হ্যালো ভাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা Realme GT5 Pro এই ফোনটির ফুল রিভিউ করতে চলেছি। এই ফোনটিতে আমরা কয়েকটি আপগ্রেড দেখতে পাচ্ছি এর পূর্বের ভার্সনের তুলনায়। এই ফোনটিতে আমরা একটি আকর্ষণীয় ডিজাইন তো পাচ্ছি, তাছাড়া রয়েছে ফোনটিতে ফ্ল্যাগশিপ প্রসেসর, রয়েছে ব্রাইটেস্ট ডিসপ্লে, রয়েছে ফাস্ট চার্জিং এর সাপোর্ট এবং একটি সুপার ক্যামেরা সিস্টেম ফোনটিতে ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ফোনটির বক্স কন্টেন্টের দিকে খেয়াল করা যাক। Realme GT5 Pro এর বক্সটির দিকে খেয়াল করলে আমরা একটা হার্ড বক্স দেখতে পাবো এবং যেখানে GT5 Pro এর কিন্তু ব্র্যান্ডিং আমরা খেয়াল করব। এবং এই ফোনটির বক্সটি যদি আমরা খুলি এবং বক্সটি ওপেন করলে প্রথমে আমরা আরও একটি বক্স দেখতে পাবো যেখানে সিম ইজেক্টর টুল, গাইডলাইন পেপার এবং কেস থাকে। তো এখানে আমরা একটি আকর্ষণীয় রাবার টাইপের একটি কেস দেখতে পাচ্ছি এবং কিছু টেক্সচার আমরা এখানে খেয়াল করছি। পরে রয়েছে আকর্ষণীয় ফোনটি এবং তার নিচে রয়েছে 100 ওয়াটের একটি অ্যাডাপ্টার এবং টাইপ A টু টাইপ C পোর্ট। এবং বন্ধুরা, এই যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড রক কালারের। তো এটি একটি আকর্ষণীয় কালার, অনেকের কাছে এই কালারটি অনেক পছন্দ। তবে বন্ধুরা, আমার কিন্তু এই ফোন ক্যাটাগরির আমার ব্ল্যাক কালারটি সব থেকে বেশি ভালো লাগে। তবে এই ফোনটি যদি বিল্ড কোয়ালিটি ও ডিজাইনের কথা বলি, এখানে আমরা আকর্ষণীয় ডিজাইন ও বিল্ড কোয়ালিটি খেয়াল করছি। ফোনটির আমরা যদি ফ্রেম নিয়ে কথা বলি, এখানে আমরা অ্যালুমিনিয়াম ফ্রেম দেখতে পাবো এবং ফোনটির ব্যাক সাইডে আমরা দুটি ভেরিয়েন্ট পাবো, একটা হচ্ছে গ্লাস ব্যাক আর একটা হচ্ছে লেদার ব্যাক। অর্থাৎ যার যেটা পছন্দ, যার গ্লাস ব্যাক পছন্দ সে গ্লাস ব্যাক, অর্থাৎ যার ইকো লেদার পছন্দ সেই লেদার ফিনিশিংটি নিতে পারে। তো সব মিলিয়ে ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি অত্যন্ত আকর্ষণীয় আমরা খেয়াল করছি এবং উভয় সাইডে কিছুটা কার্ভ আমরা খেয়াল করছি, বিশেষ করে ডিসপ্লে সাইডে আমরা কিন্তু কার্ভ পাচ্ছি। তবে সামান্য কার্ভ গেমিংয়ে প্রবলেম হবে এমন কার্ভ কিন্তু আমরা দেখছি না। তো খুবই ভালো বিল্ড কোয়ালিটি আমরা ফোনটিতে দেখছি এবং ইন্ডিয়ান ফিল আমাদের দারুণ দেবে। তাছাড়া এই ফোনটিতে IP64 এরও কিন্তু রেটিং রয়েছে। তো অতএব ধুলাবালি বা পানিতে ফোনটির তেমন কোনো কিন্তু ক্ষতি হবে না। এবং ফোনটির ক্যামেরা বামের দিকে খেয়াল করলেও আমরা একটি রাউন্ড ক্যামেরা বাম দেখতে পাচ্ছি, যেখানে আমরা কিন্তু মেটাল প্রোটেক্টর খেয়াল করছি এবং ফোনটির ক্যামেরা পারফরমেন্স দুর্দান্ত ক্যামেরা পারফরমেন্স হিসেবে আমরা দেখছি। এবার আসা যাক ফোনটির ক্যামেরা পারফরমেন্সের দিকে। ফোনটির ব্যাক প্যানেলে 3টি ক্যামেরা সেন্সর আমরা দেখতে পাবো, যেখানে দুটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর এবং একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্টে আমরা 32 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেখতে পাবো এবং এই ফোনটি থেকে আমরা খুব ভালো ছবিও পেয়ে যাব, কারণ এই ফোনটিতে আমরা যেটা মেইন ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের, সেখানে আমরা 1/1.4 ইঞ্চি এর সেন্সর খেয়াল করব এবং এখানে ওয়াইএস এর সাপোর্ট রয়েছে। এবং দ্বিতীয় যেটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, এখানে আমরা অ্যাপারচার 2.6 দেখতে পাবো এবং এটি একটি পেরিস্কোপ টেলিফোটো, যেখানে 2.7x অপটিক্যাল জুমও আমরা ফোনটিতে খেয়াল করব। তাছাড়া এখানে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরাও রয়েছে এবং এখানে যে দ্বিতীয় দুটি ক্যামেরা পেরিস্কোপ টেলিফোটো এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এখানে কিন্তু আমরা সোনির সেন্সর ব্যবহার করা আছে এমনটা খেয়াল করব, যার ধরুন কিন্তু খুবই আকর্ষণীয় ছবি আমরা ফোনটি থেকে খেয়াল করবো, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং ফ্রন্টের দিকের কথা যদি আমরা বলতে যাই, 32 মেগাপিক্সেলের অ্যাপারচার 2.5 এর আমরা কিন্তু ক্যামেরা সেন্সর দেখতে পাবো এবং এখান থেকেও আমরা কিন্তু খুব ভালো ছবি খেয়াল করবো। ডে লাইটে বা নাইটে উভয় দিকেই কিন্তু আমরা খুব ভালো ছবি ফোনটি থেকে পেয়ে যাব। যদি বলা হয় ফোনটির ভিডিওগ্রাফির কথা, যেহেতু ইআইএস এবং ওয়াইএস এর সাপোর্ট রয়েছে, তো আমাদের পর্যাপ্ত স্টেবিলাইজেশনের কিন্তু সাপোর্ট আমাদেরকে দিবে। আমরা দৌড়ানো অবস্থা বা হাঁটা অবস্থায় যদি ভিডিও করি, এখানে কিন্তু আমাদের খুব একটা যে শেকি ভাব হবে সেরকম না, বা ব্লার ভাব সেরকম কিন্তু আমরা দেখবো না। তাছাড়া ফোনটি থেকে আমরা দুই সাইড থেকে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবো। ব্যাক সাইড থেকে আমরা 30 ও 60 FPS পেয়ে যাব এবং ফ্রন্টে আমরা শুধু 30 FPS পাবো। তাছাড়া 1080pর কথা বলতে গেলে ব্যাক সাইড থেকে আমরা 30-60 FPS দেখতে পাবো এবং ফ্রন্টে শুধু আমরা 30 FPS খেয়াল করবো। তো যেহেতু বন্ধুরা ইএসএ সাপোর্ট রয়েছে, তো খুবই ভালো ভিডিওগ্রাফি ফোনটি থেকে আমরা অবশ্যই করতে পারবো। যেহেতু সামনেও 4K রয়েছে, তো আমরা কিন্তু ব্লগিংও ফোনটি থেকে খুব ভালোভাবে করতে পারবো। আমরা Realme GT সিরিজের ফোনগুলো দেখে থেকে সেগুলো সাধারণত পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন হয়ে থাকে। তো এই ফোনটি এর ব্যতিক্রম নয়। এখানে এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড এবং এখানে জিপিইউ হিসেবে Adreno 750 আমরা ফোনটিতে খেয়াল করছি। এবং বন্ধুরা, আমরা সকল এখন বর্তমানে যত ফ্ল্যাগশিপ ফোন দেখছি, সেখানে কিন্তু আমরা 8 Gen 3 দেখতে পাচ্ছি এবং এর আন্তঃমার্কও কিন্তু বেশ কিছুটা কাছাকাছি। আমরা এই ফোনটিতেও প্রায় 21 লাখ থেকে 22 লাখের মতো আন্তঃমার্ক দেখতে পাবো, যেখান থেকে আমরা খুব ভালো গেমিং অবশ্যই করতে পারবো। এখানে আমরা জেনশন ইম্প্যাক্ট বা যে কোনো হাই লেভেলের গেম রয়েছে তা কিন্তু অনায়াসে ফোনটি থেকে রান করাতে পারবো। এক্ষেত্রে আমাদের ফোনটিতে ওভারহিট বা ফ্রেম ড্রপ তেমন কিন্তু দিবে না বললেও চলে। আসলে পারফরমেন্স ওরিয়েন্টেড ফোনগুলোতে কিন্তু আমাদের এই সাইডগুলোই সব থেকে বেশি ভালো হয়, অর্থাৎ গেমিং পারফরমেন্স কিন্তু আমাদের খুব ভালো দিয়ে থাকে। তো এই ফোনটিতে এর ব্যতিক্রম নয়। তাছাড়া ফোনটির ওএস নিয়ে কথা বলে Android 14 আমরা দেখতে পাবো, যেটা রান করবে Realme UI 5.0 এর সাথে। স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলতে গেলে এখানে 12256 জিবি আমরা পেয়ে যাবো বেস ভেরিয়েন্ট এবং রয়েছে 16256, 16512 এবং 16GB 1TB পর্যন্ত কিন্তু আমরা স্টোরেজ ভেরিয়েন্ট পেয়ে যাবো। এবং এখানে স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে UFS 4.0 ব্যবহার করেছে, যেটা আসলে আমাদের দৈনন্দিন জীবনে ফোন ব্যবহার করতে আরও বেশি সুবিধাজনক করে তুলবে।
এবার আসা যাক ফোনটির আকর্ষণীয় ডিসপ্লের দিকে। ফোনটির ডিসপ্লেতে একটি বিশেষত্ব রয়েছে যে বর্তমানে যত পিক ব্রাইটনেস ওয়ালা ফোন রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই ফোনটি। এখানে আমরা 4500 নিটসের পিক ব্রাইটনেস দেখতে পাচ্ছি। তাছাড়া এই ফোনটিতে আমরা বিগ ডিসপ্লেতে খেয়াল করছি। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি এর 144 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে। যদি বলতে যাই মাল্টিমিডিয়ার কথা, এখানে আমরা 1 বিলিয়ন কালার দেখতে পাবো। তাছাড়া রয়েছে HDR 10+ সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট এবং 4500 নিটসের পিক ব্রাইটনেস তো ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া রেজলিউশনের কথা বললে 1264 × 780 পিক্সেলস আমরা খেয়াল করব এবং পিপিআই ডেন্সিটির কথা বলতে গেলে 450 পিপিআই ডেন্সিটি আমরা ফোনটিতে খেয়াল করব এবং এখানে ডুয়াল স্টুডিও স্পিকার রয়েছে এবং যেখান থেকে আমরা ডলবি অ্যাটমসফিয়ারের সাপোর্ট পাচ্ছি। তো খুব ভালো মাল্টিমিডিয়া পারফরমেন্স কিন্তু আমরা ফোনটি থেকে পেতে চলেছি। এখানে ইউটিউব হোক বা অন্য প্রাইম ভিডিও হোক, সেখান থেকে কিন্তু খুব ভালো পারফরমেন্স আমরা পেয়ে যাবো এবং যেহেতু ডুয়াল স্টোরেজ স্পিকার এবং তার সাথে রয়েছে ডলবি অ্যাটমসফিয়ার সাপোর্ট, তো সব দিক থেকেই কিন্তু আমাদের ভালো সার্ভিস আমাদের ফোনটি দিয়ে থাকবে। তো অবশ্যই একটি আকর্ষণীয় ডিসপ্লে আমরা ফোনটি থেকে খেয়াল করছি এবং 4500 নিটস পিক ব্রাইটনেস থেকে আমাদের কোনোভাবেই কোনো ক্ষেত্রেই আলো স্বল্পতা কিন্তু দেখা দিবে না। ফোনটির ব্যাটারি ব্যাকআপ হিসেবে এখানে আমরা একটি বিগ ব্যাটারি সেটআপ দেখতে পাচ্ছি। এখানে আমরা ফোনটিতে 5400 mAh এর নন রিমুভেবল ব্যাটারি দেখতে পাচ্ছি এবং ফোনটিতে ব্যবহার করেছে 100 ওয়াটের অ্যাডাপ্টার, যেখান থেকে আমরা কোম্পানি ক্লেম করছে যে 1 থেকে 50% চার্জ হতে মাত্র 12 মিনিট সময় লাগবে এবং 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংও কিন্তু ফোনটিতে আমরা খেয়াল করব। তাছাড়া এই ফোনটির সেন্সর হিসেবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক রয়েছে। তাছাড়া এই ফোনটিতে আরও একটি ফিচার রয়েছে যেটা ফেস আনলকের সাথে সাথে আমরা কিন্তু হ্যান্ড আনলক খেয়াল করবো, অর্থাৎ সামনে হাত রেখে আমরা যদি ধরি তাহলে কিন্তু ফোনটি আনলক হয়ে যাবে। এমন সেটআপ যদি করি তাহলে এই ফিচারটিও কিন্তু আমরা এই ফোনটি থেকে পেয়ে যাব। তাছাড়া এই ফোনটির কানেক্টিভিটির কথা বলতে গেলে এখানে আমরা NFC দেখতে পাবো, ব্লুটুথ 5.4 রয়েছে। তাছাড়া এই ফোনটিতে OTG কানেকশন রয়েছে এবং এখানে আমরা ওয়াইফাই 6 দেখতে পাবো। তো এবং অবশ্যই এটি একটি 5G বন্ধ, যাবতীয় জিনিস কিন্তু এই ফোনটিতে রয়েছে। এবার আসা যাক ফোনটির প্রাইসের ক্ষেত্রে। এই ফোনটি আমরা যদি ইউরো মার্কেটের সাথে কম্পেয়ার করি, বাংলাদেশে এর কনভার্টেড কারেন্সির সাথে তুলনা করলে আমরা দেখতে পাবো প্রায় 51,000 টাকার মতো এর দাম দেখছি। তো যদি বন্ধুরা এটি আমরা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পেয়ে যাই তাহলে অবশ্যই 60 বা 65,000 দাম হলে এটা অবশ্যই ভ্যালু ফর মানি ডিভাইস হবে। তাছাড়া ফোনটি এখন বর্তমানে আমরা চাইনা মার্কেটে দেখতে পাচ্ছি। তো হ্যাঁ, চাইনিজ ফোনে আমরা যদি বাংলাদেশে বসে ব্যবহার করি কিছু প্রবলেম তো থেকেই যাবে। তো আমরা যদি যখন এটা আমরা ইন্টারন্যাশনালি পেয়ে যাবো বা বাংলাদেশে আমরা অফিসিয়ালি পেয়ে যাবো, অবশ্যই ফোনটি কেনা যাবে এবং অবশ্যই এইরকম দামে যদি আমরা পেয়ে যাই অবশ্যই ভ্যালু ফর মানি ডিভাইস হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে এখন পর্যন্ত যারা লাইক করেনি তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। আসছি খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।